তো আমরা অত্যন্ত খুশি যে আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মানে এর থেকেই বোঝা যাচ্ছে সিচুয়েশনটা পশ্চিমবঙ্গে কতটা ভাইটাল, কতটা গ্রেভ। দেখুন, খোলা হাওয়া বলে যে রেজিস্টার্ড সোসাইটিটি আছে, এই সোসাইটিটি প্রাইমারিলি হচ্ছে শুধু এই শহরের বা রাজ্যের নয়, গোটা ভারতবর্ষের ইন্টেলেকচুয়ালদেরকে নিয়ে একটি সোসাইটি। বিভিন্ন কালচারাল অনুষ্ঠান, বিভিন্ন কালচারাল ইভেন্টস, প্রোগ্রাম বহুবার এই খোলা হাওয়া অর্গানাইজ করেছে। আজ আমরা তো জানি, সবাই অবগত আছি যে শুধু পশ্চিমবাংলায় নয়, সারা দেশে নয়, বরং সারা বিশ্বে আরজি করের এই নৃশংস নির্মম যে ধর্ষণের ঘটনা, ধর্ষণ করে খুনের ঘটনা, তা নিয়ে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবী জুড়ে। তো এনারাও খোলা হাওয়ার তরফ থেকে আবেদন করেন পুলিশের কাছে, যেখানে বলা হচ্ছে যে আগামীকাল তারা একটা প্রোটেস্ট মার্চ তারা করতে চায় বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা অবধি, মৌলালি থেকে ডোরিনা ক্রসিং অবধি। তো সেই নিয়ে তারা পুলিশের কাছে পারমিশন চায় এবং তারপরে তারা একটি সভাও করতে চান, যেখানে ডোরিনা ক্রসিংয়ে যেখানে মিছিলটা শেষ হবে সেই জায়গায় এসে। তো পুলিশ যথারীতিভাবে কোনো রকমের পারমিশন দিচ্ছিল না। বলে রাখা ভালো, এই রুটটি হচ্ছে সেই একই রুট যেটিতে গত সপ্তাহে, মানে গেল শুক্রবার দিনকেই আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একদিনের ঘোষণায় যে রুটটা ধরে উনি মিছিল করেছিলেন, এটা সেম রুট। কিন্তু আজকে আদালতকে আমরা বললাম যে তাদের ক্ষেত্রে হয়তো কোনো রকমের পারমিশন বা অ্যাপ্লিকেশন কোনো কিছুই লাগে না, কিন্তু একটি কালচারাল অর্গানাইজেশন যেখানে এক্সপেক্টেড টার্ন আউট হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ইন্টেলেকচুয়াল ক্লাসের যারা আছেন, মানে ধরুন অ্যাকাডেমিশিয়ানস, অ্যাক্টার্স, ফিল্ম ডিরেক্টর্স, ফর্মার ক্রিকেটার্স, ফর্মার জাজ অফ দি হাইকোর্ট, লয়ার্স, ডক্টরস, এরা সব যেখানে থাকবে আর কি, তাদেরকেও আজকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। অবশ্যই বলা আছে যে মানে এটা নন পলিটিক্যাল ব্যানার, পুরোপুরি নন পলিটিক্যালই হচ্ছে এবং এতে পলিটিক্যাল ব্যানারে কোনো লিডার থাকবে না। পলিটিক্যাল লিডাররাও হয়তো থাকতে পারেন, কিন্তু তারাও নন পলিটিক্যালি হাঁটবেন, কোনো ব্যানার বা কোনো ফ্ল্যাগের আন্ডারে নয়। তো আমরা এই মামলাটি গতকাল যখন আদালতের কাছে মেনশন করে লিভ পাই আজকে মুভ করার জন্য, গতকাল পিটিশনটা পুলিশের উপর সার্ভ করার পরে পুলিশ এতদিন চুপ করে বসেছিল। পুলিশ কালকে রাত্রি 9:55 হঠাৎ করে একটা ইমেল পাঠায় খোলা হাওয়ার যিনি কোঅর্ডিনেট করছিলেন খোলা হাওয়ার তরফ থেকে, তার কাছে পাঠিয়ে বলা হচ্ছে যে কোথায় সভাস্থলটি হবে বা মঞ্চের সাইজ কি হবে সেগুলো কোনো কিছু বলা নেই, তাই জন্য সেটা নিয়ে যোগাযোগ করতে নিউ মার্কেট পুলিশ স্টেশনের সাথে। আমরা সেটা দেখি, সঙ্গে সঙ্গে 10:40-এর মধ্যে উত্তর দিয়ে বলি কোন জায়গায় আমরা সভাস্থলটি চাইছি এবং স্টেজের সাইজ অলরেডি আমাদের অ্যাপ্লিকেশনে বলা আছে সেটাও বলি। তো আমরা আজকে ঠিক করি যে ওইটির ওপর দিয়ে আমরা আজকে মামলাটায় অর্ডার বার করব। তো আদালতের কাছে আজকে যখন মামলাটি শুনানি হয়, আমরা বলি হচ্ছে যে এই চিঠিটা কালকে রাত্রি 9:45-এ দিয়েছে, মামলাটাকে ইনফ্রাকচুয়াল বানানোর জন্য দিয়েছে, এরকম একটা চিঠি। তো তার মানে আমরা ধরে নিচ্ছি, ওরা বলছে যে সভাস্থলের শুধু ডিটেলস দরকার আর কি। তার মানে আমরা ধরে নিচ্ছি যে মিছিলটা নিয়ে তাদের কোনো রকমের অবজেকশন নেই। এবার এই জায়গাতে রাজ্যের তরফ থেকেও তো আর কিছু সেরকম বলতে পারছে না। আদালতের কাছে আরও বলি যে এই বিষয় নিয়ে যেখানে গোটা বিশ্ব প্রতিবাদ জানাচ্ছে, আমার মনে হয় না এই রাজ্যও কোনো রকমের অবজেকশন রাখতে পারে। তো সেটাও রাজ্য মেনে নেয় আর কি, সেখানেও কিছু বলেনি। আদালত সম্পূর্ণ শুনে দুপক্ষকে অর্ডার দিয়েছেন। সভাস্থল, মিছিল যে জায়গায় আমরা করতে চাইছিলাম মিছিল, সেই মৌলালি থেকে ডোরিনা ক্রসিং অবধি বিকেল 3টে থেকে 7টা যে সময় চাওয়া হয়েছিল সেই সময়তেই আমাদেরকে পারমিট করা হয়েছে। মিছিল শেষে ওয়াই চ্যানেলে সভা করারও অনুমতি দেওয়া হয়েছে এই অবধি। না, আমরা যা পারমিশন চেয়েছিলাম, যা আমাদের অ্যাপ্লিকেশনে ছিল, না, এটা তো করা হচ্ছে খোলা হাওয়ার তরফ থেকে। খোলা হাওয়া একটা ফিলান্থ্রপিক সোসাইটি, তো এই মোটামুটি। কিন্তু কোনো থাকবে না, আমরা 7,000 কি 10,000 কি 20,000 এরকম কোনো নেই না। আমরা আমাদের অ্যাপ্লিকেশনে মেনশন করেছি কত লোক থাকবে, টার্ন আউটটা আমরা দিয়ে দিয়েছি, মানে আমার মক্কেল দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে যদি বেশি শুভেন্দু অধিকারী অন্যতম জনস্বার্থ মামলাকারীর আইনজীবী হিসেবে আপনি মামলা সওয়াল করেছিলেন, সেই মামলা সুপ্রিম কোর্ট সুমোটো নিল এবং সেখানে একগুচ্ছ নির্দেশ জারি করলো। এই নির্দেশে কি আপনারা খুশি? দেখুন, পশ্চিমবঙ্গে যে নৈরাজ্য চলছে সেটি গোটা বিশ্ব রিয়েলাইজ করেছে। মহামান্য সুপ্রিম কোর্টও সেটি রিয়েলাইজ করে সুমোটো কগনিজেন্স নেয় আরজি করের এই দুর্ভাগ্যজনক খুন এবং ধর্ষণের ঘটনাটি নিয়ে। তো আজকে মামলাটি শুনানির জন্য ছিল। আজকে মামলার শুরুতেই এই জনস্বার্থের মামলাতে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে যে আর্গুমেন্টটা আমরা করেছিলাম বা আমি করেছিলাম মাননীয় কলকাতা উচ্চ আদালতে, যে এই ইউডি কেস রেজিস্ট্রেশনের ব্যাপারটা, সুইসাইড কেস বলে চালানোর ব্যাপারটা, এই জিনিসটা আমি দেখলাম যে মাননীয় প্রধান বিচারপতিও ভারতবর্ষে যিনি আছেন তারও কনসেন্সকে শক করেছে। তিনিও এই একই প্রশ্ন নিয়ে রাজ্যকে ভৎসনা করেন এবং
সমস্ত পক্ষকে শুনানি করার পরে একটা তো আপনারা সবাই দেখেছেন, অবগত আছেন, একটা ন্যাশনাল হেলথ মিশন কনস্টিটিউট করা হয়েছে। মানে বাংলা ন্যাশনাল টাস্ক ফোর্স, বাংলা পথ দেখালো, কিন্তু হ্যাঁ ফর অল দ্য রং রিজনস আর কি। বাংলাতে এরকম একটা এমন ঘটনা ঘটলো যার জন্য আজকে সমস্ত যারা মেডিকেল প্রফেশনাল, যাদের লাইফ অ্যাট থ্রেট, এরকমভাবে আক্রমণ হওয়ার জন্য তাদের ওপরে আশা করা যায় যে এই টাস্ক ফোর্স যেটা বানানো হয়েছে, টাস্ক ফোর্স হয়তো ভারতের সমস্তই আমাদের যারা ডাক্তার বন্ধু বান্ধবরা আছেন আর কি, তাদের সবাইকে সুরক্ষা দিতে সক্ষম হবে। আর সিবিআই এর কাছ থেকেও তো পিরিয়ডিক রিপোর্ট এখন সুপ্রিম কোর্ট ডিরেক্ট করেছে ফাইল করতে, সেটাও তো আবার 22 তারিখে ফাইল করতে হবে। তো আশা রাখছি যে এখন তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যদি মনিটর করে এই কেসটিকে, তাহলে খুব তাড়াতাড়ি কনক্লুশনে পৌঁছানো যাবে। আর আমি আশা রেখেছিলাম যে সিবিআই এর তরফ থেকে হয়তো এটা মাননীয় সুপ্রিম কোর্টকে, মাননীয় প্রধান বিচারপতিকে বলা উচিত ছিল যে এই যে ভ্যান্ডালিজমের অ্যাক্ট যেটা হয়েছে, আরজি করে এভিডেন্স নষ্ট করার যে অ্যাক্টটা হয়েছে, এটা আমাদের পুরনো আইপিসির পুরনো ধারা 120 সাথে কানেক্টেড। তো সিবিআই এর এই ব্যাপারটা নিয়ে সিবিআই এরও তদন্ত করা উচিত ছিল। রাজ্য পুলিশ কোনোভাবে এই তদন্ত যদি করে, তাহলে রাজ্য পুলিশের তো বর্তমান ক্ষেত্রে ইম্পার্শিয়ালিটিটা ইজ আন্ডার কোয়েশ্চেন, তার জন্যই সিবিআই এর কাছে ট্রান্সফার করা হয়েছে। তো এটা যদি সিবিআই এর তরফ থেকে বলা হতো হয়তো আরও খুশি হতাম, কেননা সিবিআই এর উচিত হোলিস্টিক্যালি কেসটাকে তদন্ত করা, লার্জার কনস্পিরেসি থিওরিটা বার করা। লার্জার কনস্পিরেসি থিওরি বার করতে গেলে সিবিআই এর উচিত ছিল এই আরজি করে আক্রমণের তদন্তটাও নিজেদের চেয়ে নেওয়া আদালতের কাছে। সেটি যদি না হয় তাহলে তো মানে পিসমিল একটা তদন্ত হবে আর কি, কেননা এই খুনের পেছনে আরো গুরুত্বপূর্ণ আরো বড় অভিসন্ধি কি আছে সেটি তো তারা সিবিআই বার করতেই পারবে না। আরো একটা জিনিস যেটা ট্রাভেল করছে সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আরজি করের মানে কিছু করাপ্ট প্র্যাকটিস নিয়ে একটি এসআইটি কনস্টিটিউট করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করে। সিবিআই এর উচিত ছিল সেই বিষয়েও আজকে মাননীয় সুপ্রিম কোর্টকে অবগত করা, কারণ এই এসআইটি কনস্টিটিউট করার নাম করে জানি না কি হবে রাজ্যের আমাদের যে ইনস্ট্যান্সেস আছে সেটার উপরে। দেখা যাক, মাননীয় সুপ্রিম কোর্ট যখন এখন মনিটর করছেন, আশা করছি খুব তাড়াতাড়ি জাস্টিস পাবো আমরা সবাই। শুভেন্দুবাবু ছিল যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া, সেটা আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। হ্যাঁ, আপনারা দেখেছেন আগের দিন যখন মামলা হয়েছিল মাননীয় কলকাতা হাইকোর্টের কাছে শুভেন্দুবাবুর হয়ে, আমিও ভার্চুয়ালি সেই প্রশ্নই মানে সেই প্রেয়ারই মাননীয় উচ্চ ন্যায়ালয়ের কাছে রেখেছিলাম। তখন তো মাননীয় চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের বলেছিলেন যে সামনের দিন এই প্রেয়ারটা কনসিডার করবেন। আজকে আমাদের তরফ থেকে, মাননীয় শুভেন্দু অধিকারীর তরফ থেকে আদালতে বাঁশুরি স্বরাজ আইনজীবী তথা এমপি উনি উপস্থিত ছিলেন, উনিও আজকে মামলায় ছিলেন, মামলায় সওয়াল করেন। তো আমরা অত্যন্ত খুশি যে আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মানে এর থেকেই বোঝা যাচ্ছে সিচুয়েশনটা পশ্চিমবঙ্গে কতটা ভাইটাল, কতটা গ্রেভ। আন্দোলনরতদের কাজে যোগ দেওয়ার একটা অনুরোধ রেখেছে সুপ্রিম কোর্ট। আই এম শিওর সামনের দিন যারা আন্দোলন করছেন তারাও নিশ্চয়ই সুপ্রিম কোর্টের সামনে রিপ্রেজেন্টেড হবেন। তো তাদের যা বক্তব্য আমার মনে হয় তারা নিশ্চয়ই জানাবেন আদালতের কাছে। সেটা দেখুন খুব স্বাভাবিক ব্যাপার, যেভাবে হয়েছে জিনিসটি যে কোনো মানুষ আনতে ফিল করবে। যে ছেলে মেয়েগুলির বাবা মা ছেলে মেয়েগুলিকে ডাক্তার বানায়, তাদের অবস্থা ভাবুন, বয়স্ক মানুষ, তাদের কি অবস্থা, যে ছেলে মেয়ে কাজ করতে যাচ্ছে, ফিরবে কি ফিরবে না জানে না। তো খুব ন্যাচারাল ব্যাপার না। তো তাদেরও কি ভিউ, তাদেরও কি গ্রিভান্স সেটা জানা উচিত। আশা করি তারাও নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কাছে নিশ্চয়ই উপস্থিত হবেন তাদের আইনজীবীর মাধ্যমে, জানিয়ে তাদেরও যা মতামত তারা জানাবেন।